প্রথমে বাপ যে একটা দাইমা আসল মুসা নবীকে তুলে তার স্তনে মুখ লাগাতে যায়। মুসা নবী কোনো মতে বাপ যে মুখটা নিয়ে যায় না, শুধু কাঁদে। মুসা নবী মনে মনে চিন্তা করে, মালিক আমার জনম দক্ষিণ মাকে কেন দেখতে পাওয়া যায় না। মুসা নবী মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছেন আল্লাহর কাছে, আমার মা যতক্ষণ পর্যন্ত না আসবে মালিক, অতক্ষণ পর্যন্ত অন্য কোন বেগুনা মেয়ের আমি দুধ পান করব না। বলুন আলহামদুলিল্লাহ। এক না দুই না প্রায় বাপজি এলাকায় হয়েছে পড়ে গেল। ফেরাউনের কপাল দিয়ে বাপজি ঘাম বের হচ্ছে, চরম টেনশন আছে। এর আগে বাচ্চার সিংহাসন নাই বাবা, ওই বাক্সতে পাওয়ার পর ছেলেকে মারার জন্য বাপজি ফেরাউন ছটফট করেছিল। সেই বাচ্চা মুসা নবীকে বাপজি এবার বাঁচানোর জন্য ছটফট করেছে। হামানকে বলে, ভাই আমার বাচ্চা মনে হয় আর বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে আসিয়া বলল, এই ছেলেটার নাম দিয়েছে আমি মুসা, কারণ আল্লাহ হযরতে আসিয়ার মুখ দিয়ে বাপজি আল্লাহর কুদরতে মুসা নবীর নামটা বাপজি বের করে নিলেন। ফেরাউন বলল, বাপ খুব সুন্দর চমকদার নাও। ডাক দিয়ে বলল, রে আমার বিবি আসিয়া, আমার মুসা কলিজা টুকরা সন্তানকে কেমন করে বাঁচাবো? এক নয় দুই নয় বাবা, প্রায় 700-র উপরে বাপজি দায় মারাও। সকলে আসলো, কেউ দুধ পান করাতে পারলো না। ওই মুসা নবীর কলিজা টুকরা বল মরিয়ম অজানার বান করে এসে বলেছিল, বাদশাহ এত চিন্তিত কেন আপনাকে দেখা যায়? বলে, বিটি এই দেখো এই বাচ্চা আমার মুসাকে বাঁচানোর জন্য আমি চরম পেরেশান অবস্থায় আছি। বলে, কেন? বলে, বাচ্চাটা কারো মুখ স্তন মুখ লেগে দুধ পান করে নাও। ওই সময় মরিয়ম বলেছিল, বাদশাহ আমি অনেকক্ষণ ধরে দৃশ্যখানা আমি দেখলাম শুনেলাম। ও বাদশাহ নামদার, আমার জানা মতে এমন একটা দাইমা আছে আমার নজরে, আমার মনে হয় এই বাচ্চাটা তার দুধ পান করবে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ধমক দিয়ে বলে, এখনো কি করতেছো? লোক পাঠাচ্ছি, তাড়াতাড়ি নিয়ে এসো। আসিয়া নাই মরিয়ম বলল, গো বাদশাহ নামদার কোন লোক লাগবে না, আমি একাই ডেকে নিয়ে আসবো, আপনি যেহেতু বাদশাহ। হযরত মরিয়ম বাপজি দৌড়ে গিয়ে বাপজি বাড়ির দিকে চলে যেতে লাগলো। আমার মুসা নবীর মা দরজার গুড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তাকাচ্ছে, কেন বিটি আসে নাই? বিটি আমার কি খবর নিয়ে আসে? পানিতে ডুবে গেল নাকি আমার ছেলে মুসা? হঠাৎ করে বাপজি যখন নজর পড়ল, হযরত মরিয়ম মা বলে চিৎকার করে ডেকে উঠলো। হযরত মুসা নবীর মা দৌড়ে গিয়ে বলেছিল, বেটি রে কি ব্যাপার? আমার মুসা বেটা মনে হয় আর বেঁচে নাই, পানিতে কি ডুবে গিয়েছে? বলো বেটি। ডাক দিয়ে বলে, মা আমার ভাই মরে নাই, আমার ভাই মুসা না, মুসা আমার ভাই ফেরাউনের দরবারে বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। মা ফেরাউনের দরবারে, যাহাতে ফেরাউন বলেছে, আর অমনি চিৎকার করে বলছে, বিটি ওর ভাই তো ছেড়ে দিয়েছে। বলে, মা আশ্চর্য হয়ে গেলাম। বলে, কি? প্রায় 700-র উপরে শুনলাম দাইমা নিয়ে আসলো দুধ পান করার জন্য ভাইকে, কারো স্তনে মুখ লেগে দুধ পান করলো না। ওগো মা, আমি বলেছি একটা দাইমা আছে তার দুধ পান করবে। তুমি আমারও মা, ভাই মুসারও মা। মা তুমি যেন কাঁদবা না, নার্ভাস হবা না, তুমি দিলটাকে শক্ত করে চোখে পানি আনবা না, একটু অভিনয় করে মুসা ফেরাউনের দরবারে গিয়ে তোমাকে দাইমা সাজে দুধ পান করাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। বললে, বিটি চিন্তা করেছিলাম আমি সব পারবো। হযরতে আপনার মুসা নবীর মা ছুটলো। মরিয়ম যে বলেন, বাদশাহ নামদার এই সেই দাইমা? বলে, এটা দাইমা? বলে, হ্যাঁ। মুসা নবীর মা শুধু বলেছে, কই বাদশাহ নামদার আপনার সেই কান্না করছে সেই বাচ্চা কই? মুসা নবীর আওয়াজ তার মা যাহাতে একটু আওয়াজ করেছে, আসিয়ার কোলে বাপজি কান্না অবস্থায় ছিল, যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ পেয়েছে। আর সাথে হাতে মুসা নবীর মা কান্না, মুসা নবীর সে আসিয়া না, আসিয়া দাইমা তার যে রানী মা,
তার কোল থেকে বাপজি অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছে এটা আমার মায়ের গলা। আসিয়া বলেছিল, বোন রে, আমার মনে হয় তোমার দুধ পান করবে, কারণ তুমি তো কোলে পা রেখেছো, বাচ্চা কান্না বন্ধ করে দিলাম। বলে, বোন তুমি চিন্তা করো না, কোন বান্দা বাচ্চা তার মার দুধ না খেলে আমার এলাকার সেই মায়েরা আমার কাছ থেকে দুধ পান করে নিয়ে বাচ্চাকে কান্না বন্ধ করে নিয়ে যায়। আমার স্তনে জাদু আছে, চিন্তা করো না। অভিনয় করতে লাগলো। জাহাত বাপ জাহাত বাড়িয়ে মুসা নবীকে ধরলেন। মুসা নবী বাপজি কাঁদে নাই, তার মার স্তনে লাগে বাপজি অটোমেটিক মুসা নবী দুধ টানতে লাগলেন। এক না দুই নাই, 3 দিন ধরে দুধ পান করার পর মুসা নবীর মা ডাক দিয়ে বললেন, গো বাদশাহ, আমার বাড়িতে আরেকটা ছেলে আছে, আমার বড় ছেলে হারুন। বলে না মুগো বাদশাহ নামদার, আমার ওই মেয়েটাকে দেখলেন? বলে হ্যাঁ, ওই মেয়েটা আমার কলিজার টুকরা বেটে। আপনার দরবারে থাকলে আমার অসুবিধা হবে, আমি বাড়িতে চলে যাই। ফেরাউন ধমক দিয়ে বলল, তোমার বাড়ির যত সদস্য আছে সবাইকে নিয়ে আসো, আমার ছেলে তোমার যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে থাকবা, আমার দরবারে খাবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওর বেঈমান ফেরাও, তুই আমার নবীকে মারবি, আমি মুসা নবীর গোটা বংশকে তোর বাড়িতে ফ্রি খাওয়াবো। বলুন আলহামদুলিল্লাহ। আমি ফ্রিতে খাবার ব্যবস্থা করে দিয়েছি। ফেরাউন জানতে পারলো না। থাকে 3 দিন পর মুসা নবী ঘরের ভিতরে বাপজি তার মার স্তনে মুখ লেগে দুধ পান করছিল। আসিয়া দেখলো আমার স্বামী বাড়িতে নাই, ফেরাউন রাজ দরবারে চলে গেল। আসিয়া নাই, মুসা নবীর মাকে আসিয়া হাতখানা ধরে বলছেন, বোন একটা সত্য কথা বলো। বলে কি? বলে এখানে তুমি আর আমি, আর ওপর মালিক ছাড়া কেউ নাই, আর তোমার কোলে বাচ্চা আছে। কথা বলো। এ মুসা আমার মনে হয় তোমারই কলিজার টুকরা বাচ্চা। মুসা নবীর মা ধরা দিচ্ছে না। লাস্টে বলল, বোন আমি বুঝতে পেরেছি, আর আমিও চাই আমার স্বামীকে এই ছেলেটা যেন ধ্বংস করো। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আসিয়া অনেকবার বুঝাতে গিয়েছে, শুনে নাই। সে এত অন্যায় করত। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে বলল, বোন এই বাচ্চাটা আমারই, তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছিলাম, এ কথা জানতে পারলে তো মেরে দিবে। আসিয়া বললে, আমি কাউকে বলবো না। বাপজি আমার সোনা লালেরা, মুসা নবী আস্তে 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 বাপজি মোটামুটি 2.5 বছর হয়েছে হামাকুড়ি দেওয়া বাচ্চা। কেতাবে এসেছে তফসিরে, মুসা আলাইহিস সালামের মানুষ বয়স পেত 200 থেকে 250 বছর। বলুন আলহামদুলিল্লাহ। সেই মোকাবেলায় 2.5-2 বছরের বাচ্চা মানে একেবারে ছোট, মানে হামাগুড়ি দিয়ে হাঁটতে। ফেরাউনের বড় মনের বাসনা, সে পৃথিবীতে বাপজি সে খোদা দাবি করবে। তা হামানের সাথে আলোচনা করে হামানকে বলল, আমার প্রজাদেরকে সব ডাকো। জমা হলো। ফেরাউন বলল, আমি তোমাদের খোদা হতে চাই। বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবা কিনা? তার প্রজারা সবাই বলল, বাদশাহ আপনাকে আল্লাহ বলে তখনই মানব। ওই যে একটা নদী দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ওই নদীর পানিকে আপনি যদি শুকিয়ে দিতে পারেন, আমরা যখন বলবো পানি শুকিয়ে দেয়, আপনি হুকুম করবেন পানি শুকিয়ে যাবে। আবার যখন বলবো পানি নদীতে নিয়ে এসে দাও, আর তুমি যদি হুকুম করার যদি নদীতে পানি চলে আসে, তাহলে তোমাকে আমরা আল্লাহ বলে মানবো, বাদ বাকি মানবো না। না করতে পারবে। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা। ফেরাউন এখানে পেস্টিজে পড়ে গিয়ে বললো, ভাই চিন্তা করুন, আমাকে সময় দাও, আমাকে সময় দাও, আমি 2 দিন ধরে তারপরে আমি তোমাদেরকে নদীটা আমি দেখাবো পানি শুকিয়ে দেওয়া।
ফেরাউন হামানকে নিয়ে আলোচনা করছে, ভাই খবর খুব খারাপ, এটা আমার দাদাগিরি আর চলবে না, আমাকে ক্ষুধা বিলে মানবে না। ফেরাউন চিন্তা করলো, আমি তো আল্লাহ নয়, কিন্তু একজন আল্লাহ আছেন, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন হামানকে বলল, ভাই আজকে দিনের বেলায় প্রচার করে দাও, আমার দেশের কোন নাগরিক যেন বাড়ি থেকে যেন গোটা রাত ফজর পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত, ওঠা পর্যন্ত কোন মানুষ যেন ঘর থেকে না বেরোয়। হামান এমন তুমিও বাড়াবে না, কারণ ফেরাউন আল্লাহর ধ্যানে মগ্ন হবে। অনেকে বলে যে ফেরাউন আল্লাহকে বিশ্বাস করতো না, না আল্লাহ আছে এটা মানত। ফেরাউন হামানকে বললো, দেখো কেউ আছে কিনা এলাকায় জেগে। বলে কেউ নাই, সবাই ভয়ে কম্পিত হয়ে সবাই বাড়ির ভিতরে আছে। ফেরাউন হামানকে বললো, ভাই তুমিও শুয়ে যাও। হামান শুয়ে গেল। বেশ বাপজি নিশি রাত্রি অন্ধকার বাপজি আপনার ঘনিয়ে এসে যে ছায় গিয়েছে, ওই সময় ফেরাউন একাই বাপজি উঠে চারিদিকে তাকে দেখলো, কেউ জেগে নাই। ফেরাউন সোজা বাপজি আপনার নীল দরিয়ার দিকে চলে গেল। নীল দরিয়ার দিকে যাওয়ার পর একটা গুহা দেখতে পেল। ছোট্ট গুহার ভিতরে ফেরাউন সিজদায় পড়ে আল্লাহকে ডাকে আর বলেন, আল্লাহ আমি জানি তুমি অহু আলা কুল্লি শাইইন কাদির, বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি জানি তুমি একমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহ, কিন্তু মালিক আমার বড় মনের তামান্না, বড় মনের আশা, আমি খোদা দাবি করতে চাই, কিন্তু আমার প্রজারা বলেছে, তোমার বান্দারা বলেছে ওই নদীর পানি নাকি আমার তাবে করা লাগবে। ও আল্লাহ তুমি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে যা বিচার দিবা তুমি আমি মেনে নেব, যা শাস্তি দিবা আমি কিছু বলবো না, কিন্তু মাওলা দুনিয়ার বুকে তুমি ওই নদীর পানিটা আমার তাবে করে দাও। অসুর নয় নে কাঁদছে ফেরাউন, কেউ নাই। আর অমনি পেছন দিক থেকে একটা যুবক মানুষ রূপ ধারণ করে ফেরাউনের পিছে হাত দিয়ে বলছে, ওগো বাদশাহ একটু উঠে। ফেরাউন চমকে উঠে তাকে দেখছে যুবক। বলে, এই যুবক তুই জানিস না আমার ঘোষণা যে রাত্রিবেলায় বাড়ি থেকে বেরুলি তাকে জবাই করা হবে। এই যুবক তুই কেন বেরিয়েছিস? যুবকটা বলল, বাদশাহ আমি আপনার দেশের নাগরিক নয়, আর আসলে তো জিবরিল পৃথিবীর কোন নাগরিক নয়, উনি সম্রাট জিবরিল ছিলেন। ভাই আমি আস্তে আস্তে একটা বিপদে পড়েছি। বলে কি বিপদ? একটা কথা জানবো আপনাকে, কাউকে দেখতে পেলে আমরা, আপনি এখানে কাঁদছিলেন। বাদশাহ আপনার বাড়িতে একটা লোক খাচ্ছে, পড়ছে, শুয়ে থাকে, সবই আপনার করছে বাড়িতে, অথচ আপনি যাহাতে তাকে একটা কাজের হুকুম করছেন আর সে কাজটা করলো না, বলুন তাকে কি করতে হয়? ফেরাউন বলল, বেয়াদব এই কথাটা তুমি আর জানো না? আরে জানতে আমাকে পাইলিয়ে? বলে আমারই খাবে, আমারই পড়বে, আমার বাড়িতে থাকবে, আমি হুকুম করলে আমার কথা মানবে না, আমার মান বলে তাকে নিয়ে এসে নীল দরিয়াতে ডুবিয়ে মেরে ফেলে। আর অমনি জিবরিল পকেট থেকে বাপ যে খাতা কলম বাইর করে বলছেন, ভাই এই খাতাতে একটা সিগনেচার সই করে দেয়। ফেরাউন মূর্খ ছিল না একেবারে, খ্যাট করে বাপ যে কলমটা লিখ খ্যাচ খ্যাচ করে সই করে দিল। ফেরাউন বলে, কেউ যেন জানতে না পারে এই যে আমার কাছে এখানে এসেছিস, আমি যে এখানে আল্লাহর কাছে কাঁদছি, এটা যেন প্রকাশ না হয়। বলা হবে না, চিন্তা করো না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। বাপজি আমার সোনা লালেরা, ফেরাউন সেজদা থেকে উঠে সকালবেলাতেই রাজ দরবারে যাবে বাপজি খোদা দাবি করতে।
বলে পুকুরের পানি আমার তাবে হয়ে গিয়েছে নদী। ফেরাউন দেখেছিল তার কারিশমা। বেঈমান ফেরাউনের এই দৃশ্য দেখে বাপজি লোকেরা অনেকেই বাপজি রাজি হয়ে গেল। ফেরাউন বলে আগামী কালকে আমি খোদা দাবি করব। মুসা আলাইহিস সালাম বাড়িতে আছে। মাঝে মাঝে ফেরাউনের রাজ দরবারের লোকেরা বলতো, হুজুর ওকে বাদশাহ আপনার ওই পালিত ব্যাটা, যাকে ব্যাটা বলে মেনে নিয়েছে, তাকে নিয়ে এসে। আর লোকেরা মুসা নবীর পালিত ব্যাটায় ভয়ে বলতে পারত না, বলতে আপনার আপন ব্যাটা আনি, এই গোড়া লোক তো, ওর আগে গেলি তো তাকে শেষ করে দিবে। বলে আপনি আগামীকাল ছেলেকে নিয়ে আসবেন, আমরা রাজ দরবারে দেখব। ফেরাউন তার বিবিকে বাপজি সাজিয়ে দিতে বলল। মুসা নবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, রাজ দরবারে বাপজি নিয়ে যাচ্ছে। মুসা নবীকে পাশে বসে রেখেছে, হামান সাইডে বসে আছে। আর ফেরাউন বাপজি এইভাবে মাথাটা উঁচু করে দেখছে হাজার হাজার মানুষ। ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের কাছে খোদা হতে চাই। শুধু এতটুকু কথা ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। যাহাতে বাপজি এই কথাটা বলল। আর সঙ্গে সঙ্গে বাবা মুসা নবী সামনেতে বসে, তো আমাদের মতন মৌলবি নয় যে আমরা ইমামতি করছি, হক কথা বলতে গেলে হয়তো ইমামতি বাদ দিয়ে দিবে বলে আমরা 3 কে 4 মিলে বসে থাকি অনেক জায়গাতে। নবী মুসা কেতাবে লিখেছে ফেরাউনের মুখে বাপজি দাড়ি ছিল নাভি পর্যন্ত লম্বা। এই দাড়িটা বাপজি পুরুষের আলামত। এই দাড়ি আগেকার বেঈমানরা বাপজি তারা দাড়ি রাখতো, দাড়ি কাটতো না। আমরা জানি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষিত অশিক্ষিত ছবি দেখলে চিনতে পারে। আর দাড়ি ছিল কি ছিল না কথা বলে? ছিল। ও সব কাজ করতে পেরেছে, আর দাড়িটা কাটার সময় পায়নি ও, তাই তো নাকি? উনি কেন দাড়ি কাটেননি? ওনারা জানতেন, জ্ঞানীগুণী মানুষ জানতেন যে দাড়ির কত গুণ রয়েছে। নবীজি বলেছেন, দাড়ি যারা কাটে কিছু মনে করবেন না, তাদের যৌন শক্তি আস্তে আস্তে কমে যায়, দাড়িতে যৌন শক্তি বৃদ্ধি পায়। আজ মানুষ আমরা অনেকে গুরুত্ব দিই না। 100টা মানুষের মধ্যে দেখা যায় 95টা মানুষ ওই রোগে ভুগছে। কথা ঠিক না বেঠিক বলে? এতদিন আমাদের কাছে বাপজি ভয় লাগার তাবিজ চাহাতো। এখন যুবক ছেলেরা একটু ইমামের কাছাকাছি ঘিসলি বলবে, হুজুর একটু ওই বিষয়ে একটু কিছু দেওয়া যাবে না? কারণ দেখতে হিষ্টপিষ্ট কিন্তু ভিতর বাপজি লুজার। আল্লাহ রসুল বলেছেন দাড়িতে এতে যৌন শক্তি বৃদ্ধি পায়। বিজ্ঞানরা বাপজি বলছে হ্যাঁ কথাটা বাস্তব, দাড়ি কাটলে ক্ষতি হয়। ফেরাউনের মুখে বাপজি দাড়ি ছিল, লম্বা দাড়ি, নাভি পর্যন্ত তার বড় দাড়ি। ফেরাউন দাড়িকে চরম যত্ন সহকারে রাখত, মুক্তা দিয়ে বাপজি দাড়িকে বাপজি জোড়ে রাখত। ফেরাউনের মুক্তা দিয়ে দাড়িখানা ঢাকা আছে, জড়ানো আছে। আর শুধু ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। এতটুকু কথা বলেছে। আর অমনি মুসা নবী বাম হাত দিয়ে বাপজি ধরিয়ে দাড়ি খানকে ধরে বাপজি ঠাস করে সর মেরে দিয়েছে। ফেরাউনের বাম দিকে চলে জাহাতে মেরেছে। তাফসীরে মারিফুল কোরআন এসেছে বাপজি, আরেকটা কিতাব এসেছে, অমনি ফেরাউন পুপু করে বাপজি ঘুরতে লেগেছে ওখানে। কারণ মেরেছে কে? একটু কথা বলে। মুসা। মুসা নবী ছোট হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন আমি প্রতিটা নবীর দেহতে তার হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি আমি এক একটা নবীকে দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত শক্তি মুসা নবী। ফেরাউন বাপজি পপাকের ঘোরা পর চোখ ধানি লেগে গেছে, তাকে বলছে সর্বনাশ করিয়েছে। বলে এই জল্লাদ, এই ধর, জবাই কর। হামান বলছে ভাই পাগলামো করছেন কেন? এ তো বাচ্চা ছেলে, একটা ঠাস করে আপনাকে একটু গালে ঠেকালছে হাত। বলছে হামান
আমি ফেরাউন বলে বেঁচে আছি, তোকে যদি মারতো তুই এত খুনতি দুনিয়া ছেড়ে চলে যেতে। হামান বলছে বলো কি? বলে হ্যাঁ, মনে হচ্ছে 50 জন তো আমাকে 100 নয় কয়েক ঘন্টা ধরে আমাকে পিটালছে, পপাকেরা মগজ ঘুরছে আমার। জল্লাদেরা বলল একে জবাই করবো? বলে হ্যাঁ, একে মার, একার বাঁচা রাখবো না। ফেরাউনের বাপ যে একটা প্রজা দৌড়ে গিয়ে আপনার আসিয়াকে বলেছিল, মা আপনার ছেলে মশাকে মেরে দিয়েছে। ফেরাউন বলে কেন? বলে খোদা দাবি করেছে আর তোমার ছেলে সহ্য করতে পারে নাই, চড় মেরে দিয়েছে। ওই সময় হযরত মুসা নবীর মা দৌড়ে এসে বলে, বাদশাহ নামদার, আমার কলিজার টুকরা ছেলেকে মারবেন না। মুসা নবীর জনম দক্ষিণ মাও দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারে নাই। বলে বাদশাহ এ ছেলেটা ভালো, একে মারেন নাও। ফেরাউন বলে বিবাসিয়া এই ছেলেটাকে মারবো না এই কথা তুমি বলো নাও, কারণ এই ছেলেটা এমন ভাবে মেরেছে, দেখো আমার ত্রিভুবন ঘুরে গিয়েছে, মাথা যন্ত্রণা করেছে। আসিয়া বলে শুনে নাও, অনেক বাচ্চারা দেখা যায় নিজের বাপজি বাপের গালকে পর্যন্ত ছিঁড়ে দেয়, দেয় না? কোলে নিলে দাড়ি থাকলে দাড়ি ধরে টানে। হযরতে আসিয়া বলেন, ডাক দিয়ে বলেন আপনার ছেলে ওইভাবে আদর করে মেরেছে। বলে আসিয়া এটা আদর করা মান নয়, শুনে নাও এই ছেলেকার জিন্দা বেঁচে রাখবো না। সাঁতাতে বাপজি আসিয়া বললো, আবুজ বাচ্চা প্রমাণ করে নেন। বলে কে কে প্রমাণ করো বাপ? বলে ও বাদশাহ নামদার, আপনি আগুনের কুণ্ড আর মিঠাই জাতীয় জিনিস দুই পাশে পাশে রেখে দেন, তারপরে এই বাচ্চা ছেলেটাকে আপনি ছেড়ে দেন। যদি বাচ্চা ছেলেটা আগুনটা তুলে মুখে দিয়ে দেয়, তাহলে জানবো এই ছেলেটা নিশ্চয় অবুঝ অবস্থায় তোমাকে মেরেছে। আর যদি মিষ্টিতে যদি হাত দিয়ে দেয়, আগুন যদি না তুলে দেয়, মিষ্টি তুলে যদি মুখে দিয়ে দেয়, তাহলে জানবো এই ছেলেটা বুঝে সুঝে তোমাকে মেরেছে। ফেরাউন বলল কথা খারাপ বলো ঠিক, দেখো ছেলেটা জানিয়ে শুনি মারিয়েছে, আমার পরীক্ষা করো। এই বেটা সব বুঝে আগুনের কুণ্ড বাবজার মিঠাই জিনিস জাতীয় রাখলো। হাজার হাজার লোক সবাই অবাক, ফেরাউনকে এমন মান মারিয়েছে, লোক সব বলা বলি করছে, সবাই তাকে আছে যে দেখি বাদশার বিচার কি করে হবে। আসিয়া কাঁদছেন আর বলেন, আল্লাহ আমি জানি আমার মুসাকে দিয়ে তুমি আমার স্বামীকে ধ্বংস করবা, আর আমিও চাহাচ্ছি একে সাইজ করুক বড় হওয়ার পরে, কারণ আসিয়ার কথা তো শুনে নাই। লাস্টে বাবা মুসা নবীর মাও কাঁদতে লাগলে, মুসা নবীকে যাহাতে ছেড়ে দিয়েছে। মুসা নবী হামাগুড়ি দিয়ে যেতে 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 মিষ্টির দিকে ডান হাতটা নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে, এই জল্লাদ তলোয়ার রেডি করে রাখ, হাত যাহাতে দিবে আর অমনি খ্যাস কেটে মেরে দিবে। যাহাতে বাপ যে হাত নিয়ে যাচ্ছে আর অমনি আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ মুসা নবীর মা ছেলেকে হেফাজত করো। আল্লাহ বললেন, জিবরিল যা আমার নবী মুসাকে দিয়ে ফেরাউনকে ধ্বংস করাবো, যাও আমার মুসা নবীর ডান হাতটা ধরে মিষ্টির দিক থেকে টেনে নিয়ে গিয়ে ওদিক থেকে নিয়ে গিয়ে আগুনের কুণ্ড তুলে তার মুখে ফেলে দে। হাতটা ধরে নিয়ে চলে গেল, কেউ দেখতে পেল না, জিবরিলের হাত। মুসা নবী আগুনটা তুলে বাপজি মুখে ভরে দিলেন, সাথে হাতে তার জিভটা বাপজি পড়ে গিয়েছিল। মুসা নবী তুতলা হয়ে গেছিল সেদিন থেকে। ভাই তো যাই হোক, মুসা আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি ফেরাউনের বাড়িতে বড় হয়েছে। এই মুসা নবী ফেরাউনের একটা ফুফায়তো ভাইকে কেউ বলেছেন বাবুর্চি ছিল, তাকে মুসা নবী ঘুষি মেরে তাকে শেষ করে দিয়েছিল, পালিয়ে গিয়েছিল মিশর ছেড়ে। বাপজি মিশরের মধ্যে একটা আর একটা দেশ ছিল শহর, মাদাইন শহর, সেখানে গিয়ে বাপজি দীর্ঘ কয়েক বছর থেকে সেখানকার একজন নবী ছিল, তার নাম ছিল শোয়াইব নবী আলাইহিস সালাম। তার বিটির সাথে বিবাহ হওয়ার পরে তার বিবিকে নিয়ে মুসা নবী বাড়ি আসছিলেন। পথিমধ্যে বাপজি আগুনের প্রয়োজন, জঙ্গলে আগুন খুঁজতে গিয়ে বাপজি একটা আগুনে কথা বলেছিল, বলুন আলহামদুলিল্লাহ। সে আগুনে বলেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আই মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলেছিলেন, আমার ডান হাতে এটা আশা মুবারক লাঠি।
অনেক লাঠির গোনাবলি বলেছিল। লাস্টে বললো মূসা লাঠিটা ফেলে দাও। ফেললেন, লাঠি সাপে পরিণত হলো। আবার আল্লাহ বললেন মূসা হা দাও। বলে আমিও তো পাগলা নয়, তুমি কে? আল্লাহ বলে নাই মূসা, আমি তোমার অন্য কেউ নাই, আমি তোমার মহান আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মূসা নবীর সাহস হলো, লাঠির সাপে বাপজি সাপে ছিল, হাত দিলেন, লাঠি তো পরিণত হয়ে গেল। বলে আল্লাহ তো বাই তো লাঠি হয়ে গেল। বলে বিপদে পড়লি, তুমি মাটিতে ছেড়লি, এই লাঠি সাপ হয়ে যাবে, তোমার দুশ্মনকে খেয়ে নেবে। হে মূসা আর একটা মজেজা দিছি। বলে কি? তোমার বাম হাতটা বগলে ভরো, চাপ দাও। চাপ দিলেন, হাত বের করলেন, আলা বের হলো। বলে মূসা আবার বগলে হাত ভরে চাপ দাও, বন্ধ হয়ে গেল। বলে তোমার বগলটাই হচ্ছে সুইচ, চাপ্পা চালু হবে, আবার যখন প্রয়োজন হবে চাপ্পা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন মূসা তোমাকে আর আগুন নিয়ে বাড়িতে যেতে হবে না তোমার বিবির কাছে, এখান থেকে সোজা সোজা চলে যা, আমি তোমাকে নবুয়ত আজকে প্রকাশ করে দিলাম, তুমি নবী মূসা, তুমি এক্ষুনি চলে যাও ফেরাউনের দরবারে কলমার দাওয়াত দিতে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মূসা বলছেন আল্লাহ তোমার কাছে অনুরোধ করে সব জায়গায় পাঠাও, ফেরাউনের কাছে পাঠাও না। ফেরাউনের আমি 1 নম্বর আসামি, আল্লাহ বলছেন ওর কাছে তোমার যাওয়া লাগবে। লাস্টে ফেরাউন বলল ভাই ওগা মাওলা, ওগা আল্লাহ, আমি তো তুতলা, আমার সব কথা ফেরাউন বুঝতে পারত না, ছোটবেলা তো দেখেছি। নবী নবুয়তের দাবি নিয়ে কলমার দাওয়াত দিব, কলমার কথা সব বুঝতে পারবে না। তা আমার বড় ভাই হারুন বলে আছে, তো গো আল্লাহ তুমি আমার বড় ভাই হারুনকে তুমি বাদশা বানিয়ে দাও। বলুন নাই, আমার বড় ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও। আল্লাহ বললেন যা মূসা আমি তোর ভাইকে নবী করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা 2 ভাই, মূসা নবীর ভাই হারুন তো জানে না যে উনি নবীতা। মাঠে দুম্বা ছাগল চড়া ছিল, উট চড়া ছিল, হাঁটুর উপর কাপড় তুলি। তখন পর্দার হুকুম বাবজি তার কাছে তো ছিল না। মূসা নবী সালাম দিয়ে বলছেন ভাই আপনি নবী। ও কাপড় নামাচ্ছে আর বলছে ভাই টিটকারি মারছিস নাকি? বলে না না, এই দেখো সার্টিফিকেট নিয়ে এসেছি। বলে ভাই কি খবর? বলে উট দুম্বা থাক চলো ফেরাউনের দরবারে, কলমার দাওয়াত দিতে যাবো। আমি বলবো সবটা বুঝতে না পারলে তুমি একটু বুঝিয়ে বলবা। এলাকা দেখবেন তবলিগের লোক বোম্বাই থেকে আসে, দিল্লি থেকে আসে, গুজরাট থেকে এলাকা আসে না, আসে উর্দুতে ভাষণ দেয়। এলাকার একটা যারা বিজ্ঞ ব্যক্তি তারা দেখা যায় পাশে চেয়ারে বসে উজা উর্দুতে বলে, সেটা আবার বাংলাতে বলে আরেকজন মানে করে দেয়। হযরত মূসা নবী বলল তুমি মানে করে করে বলবা। ভাই সে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কলমার দাওয়াত দিয়েছিল। লাস্টে ফেরাউন মূসা নবীর সাথে বাপজি লড়াই করেছিল, জাদুর পরীক্ষা নিয়েছিল, পারেনি। লাস্টে ফেরাউনকে বাপজি সেই নীল দরিয়াতে তাকে ডুবে শেষ করে দেওয়া হয়েছিল। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই জান্নাত জাহান্নামের কথা আপনারা শুনেছেন, আমরা জানি যে নবীদের কথাগুলো শুনলে একটু দিলটা নরম হয়, নবীদের উপর মহব্বত জন্মায়, সাহাবাদের কথা শুনলে ওইভাবে মহব্বত জন্মায়। তাই ভাই এক একটা মাওলানা বক্তা এক এক রকমের কথা আলোচনা করেছে। আপনারা জানেন প্রায় জায়গাতে বাপজি আমাকে বেশিরভাগ নবী সাহাবাদের কথা বাপজি ঘটনা একটু বলার জন্য অনুরোধ করা। আমি বলি আপনাদেরকে দেখতে পাই তার মহব্বত শুনে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই যারা পর্দার আড়াল থেকে মামুনেরা শুনছে সকলকে বলবো আমরা যা শুনলাম মূল উদ্দেশ্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলুন আলহামদুলিল্লাহ। এই নামাজ এত গুরুত্ব, কিতাবে লিখেছে মূসা নবী জামানায় একটা বাপজি জেনাখিরিনী মেয়ে বলা হয়েছে, খারাপ মেয়ে, চরিত্রহীনতা, সে যৌবনের তাড়ায় থাকতে না পারে একটা পরপুরুষের সাথে মিলামেশা করে ফেলেছে, পেটে বাচ্চা চলে এসেছে। বাচ্চাটা যেদিন জন্ম নেয় সেদিন ওই বদমাইশ মেয়েটা তার ছেলেটাকে বাপজি আছাড় মেরে মেরে ফেলাইছে। বহু এরকম সন্তানের মা এলাকায় দেখা গিয়েছে, আপনার জঙ্গলে পায়খানার চেম্বারে। আজ থেকে বাপজি 15 বছর আগে অনেক বাচ্চাকে বাপজি মৃত্যু অবস্থা পাওয়া যেত, অনেক জায়গা ফেলে দিয়ে চলে যেত অবৈধ বাপজি সে বাচ্চাগুলো। 15 বছর আগে 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 15 বছর আগে
এখন ওগুলো আর দেখতে পাওয়া যাচ্ছে না, এখন মেডিসিন উঠেছে, সেগুলো হয়তো মানুষরা বদমাইশে ব্যবহার করছে। তো ওই মেয়েটা জেনাখারিনী মেয়েটা, বদমাইশ মেয়েটা বাচ্চাটাকে মেরিয়ে দিয়েছে। মেয়েটা চিন্তা করেছে এটা আমি অন্যায় করেছি। মুসা নবীর কাছে আসলে এসে বললে, ওগো মুসা নবী, আমি অন্যায় করেছি, আমি যৌবনের তাড়নায় থাকতে না পারে আমি একটা অবৈধভাবে একটা ছেলের সাথে মিলামেশা করি, পেটে বাচ্চা এসেছিল, বাচ্চাটা ভূমিষ্ঠ যেদিন হয় সেদিন আমি মেরে দিয়েছি। তাহলে আমার চেয়ে মনে হয় নিকৃষ্ট নারী আর কেউ নাই। হে নবী, একটু আপনি ক্ষমা করার কোন রাস্তা আছে কি বলুন। মুসা নবী বললে, পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট নারী, সবচেয়ে খারাপ নারী, তুমি জাহান্নামে যাবা। সাথে হাতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া আখি মুসা, হে মুসা ভাই, এই যে আপনার সামনে যে মেয়েটা তার সন্তানকে পর্যন্ত জবাই করে মেরে ফেলেছে, অবৈধ সন্তান বলে, আপনি বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট, এর চেয়েও পৃথিবীতে নিকৃষ্ট মানুষ একদল আছে। বলে কারাও? হে নবী, আপনি হয়তো জানেন না যে মানুষটা সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর নামাজকে পড়লো না, আদায় করলো না, ওই ব্যক্তি ওই নারীটার চেয়েও নিকৃষ্ট বাপজি পুরুষ বলা হয়েছে, তাকে মানুষ বলা হয়েছে। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই, আমরা হয়তো অনেকে এসা পড়েছি, আবার অনেকে পড়ি নাই। আমি অনুরোধ করব, এখানে অনেক যুবকরা আছে, যুবকদেরকে বলবো তোমরা নামাজ পড়বা। নবীজি বলেছে, জিবরিল এরকম ডাইরেক্ট কথা বলেছে, হে নবী, আসমান থেকে ক ফোঁটা পানি পড়ে দুনিয়াতে, আমি জিবরিল গলার ক্ষমতা আমি রাখি, বলুন আলহামদুলিল্লাহ। ক ফোঁটা পানি পড়ছে আসমান থেকে, আমি এগুলো গুনতে পারি। কিন্তু হে আল্লাহ রাসূল, যুবকরা যখন ইবাদত করে তাদের গুনাহগুলো আল্লাহ নয়, তাদের নেকিগুলো এত আল্লাহ দেয়, আমি তাদের নেকিগুলো গুনে শেষ করতে পারি নাই, বলুন আলহামদুলিল্লাহ। এত নেকি বলা হয়েছে। যুবকদেরকে বলবো, বাপজিদেরকে বলবো, আমরা তওবা তিল্লা করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই, আমরা এক্ষুনি দোয়া করব। আমাদের আপনারা সকলেই জানেন, আমি এর আগে কয়েক জায়গাতে বলেছি, প্রায় জালসাতে বাপজি দেখতে পাওয়া যায় সভাপতি। গত পরশুদিন টাওয়াট মাদ্রাসা ছিলাম, আমি ভেবেছিলাম যে মনে হয় বাপজিকে মনে হয় দেখতে পাওয়া যাবে, যা দেখলাম নেই। স্টেজে বাপজি যতক্ষণ ওয়াজ করলাম ভালো লাগছিল না। আমি দেখেছি উনি জালসায় বসে থাকলে, অনেক উলামার মুখে নাম শুনেছি যে বাসার সাহেব বসে থাকলে জালসাটা মানায়, স্টেজটাকে সুন্দর মানায়, যে হ্যাঁ যোগ্যতম একজন মাওলানা হাফিজ রয়েছে। ওনার হাফিজের ব্যাপারে তো আমরা সকলেই জানি যে ওনার এই দারুত তাবলিগ মাদ্রাসার ছাত্ররা, এমনকি মেমারাতি গিয়েও বাপজি ফার্স্ট হয়েছে, যেটা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা ছিল। এখন হয়তো হচ্ছে আরো বড় বড় মাদ্রাসা তৈরি হয়েছে। তো ভাই, আমার সেই আব্বাজান হাফেজ সাহেব এখানে বসে আছে, আমরা সকলেই আমরা একবার দুরূদ ইব্রাহিমটা পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা এখানে যাই সব বাপজি ভাইরা আছি, সকলে আমরা একবার তওবা করি না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই, আমরা এক্ষুনি সম্মিলিতভাবে হাত তুলব, আমরা তো দোয়া করবই, তার সাথে সাথে আপনাদের মনে যা যা চাইবে, আপনার মনে কি চাইছে সেগুলো তো আমরা জানি না, তা আপনাদের মনে যেটা প্রয়োজন হবে আল্লাহর কাছে চাওয়া, সেটা আপনারা মনে মনে চাইবেন, এটা জায়েজ আছে। আল্লাহ দোয়ার মধ্যে আপনারা যদি চান আল্লাহ কবুল করবে। শুধু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন শুধু বলে বন্ধ হয়ে থাকবেন তা নয়, মনে মনে যা ইচ্ছা আল্লাহর কাছে চাইবেন, এই দোয়া তো চাওয়া যায়। আমি আব্বাজানকে বলবো আপনি দোয়া করে দেন, আপনি করে দিন, ছোট করে দিন দোয়া। ভাই, কষ্ট হচ্ছে, রাত্রি অনেক হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, তাহলে দেখেন বকা হয়ে গেল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল।
যাক, খুব ভালো লাগলো যে এত ভালো লাগছে যে এত আব্বার উপরে আগ্রহ আমাদের, এটা খুব। তো ওরও তো কষ্ট, এটা ঠিক। এই যদি আপনি বকেন না 1 2 3 4 5 200 বকে